Hello friends, welcome back to our channel রাজ পিয়ালি ট্রাভেল ব্লগস। আজ 25শে জানুয়ারি 2026 সকাল 7টা নাগাদ শিলিগুড়ি থেকে রওনা হয়ে আমরা 11টা নাগাদ পৌঁছে যাই নামচি, ওয়েস্ট সিকিমের নামচি শহরে। এই নামচি থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরেই সোলোফোক বলে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের মাথায় এই তীর্থস্থান। সিদ্ধেশ্বর ধামে ঢোকার মুখেই দেখা যায় যে সিদ্ধেশ্বর ধামের যে আর্কিটেক্ট প্রতিরূপটা প্রথমেই তৈরি করা হয়েছে, যে সিদ্ধেশ্বর ধামটা কেমন তার প্রতিরূপটা এখানে তৈরি করা হয়েছে। এবং দেখা যায় বিভিন্ন দেশের অরিজিনাল টাকা এখানে মিউজিয়ামের মতো করে রাখা আছে। অনেকেই দান টান হয়তো করে গেছে, সেসব টাকাগুলিকে রাখা আছে ওখানে। আমরা মেইলি চেকপোস্ট দিয়ে এন্ট্রি করেছিলাম। যেহেতু সিকিম একটি পর্যটক কেন্দ্রিক রাজ্য, সেই জন্য রাস্তাগুলি খুবই সুন্দর ছিল এবং পাহাড়ি রাস্তা ছিল, খুবই সুন্দর। এখানে আমাদের বাইক রাখার পার্কিংয়ের ব্যবস্থা করা ছিল। বাইকিং 30 টাকা করে চার্জ নিয়েছিল এবং এন্ট্রি ফি প্রতিজন 50 টাকা করে। কিন্তু স্থানীয় বা সিকিমবাসীদের জন্য টোটালি ফ্রি, এবং তার জন্য তাদেরকে আধার কার্ড শো করতে হবে। প্রবেশ করার সাথে সাথে ওখানে জুতো রাখার জায়গা আছে, জুতো খুলে আমাদেরকে প্রবেশ করতে হয়েছিল। সিকিম সরকার এই পাহাড়ের মাথায় কত সুন্দর যে ধর্মীয় পর্যটন স্থান একটা তৈরি করেছে, না গেলে বোঝাই যাবে না, খুবই সুন্দর। ঢোকার মুখেই সুন্দর, কত সুন্দর করে গাছগুলোকে, বাহারি গাছ কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। লেখা আছে ডু নট প্লাক ফ্লাওয়ার্স। ছবিতে যেরকম থাকে সাজানো ঠিক সেই রকম। ওই যে 108 ফুট শিব মূর্তি দেখা যাচ্ছে, হ্যাঁ সত্যি ওই শিব মূর্তিটি 108 ফুট। এখানে যে 4টি ধাম আছে, যা 4 ধাম যাকে বলে, সেগুলি হচ্ছে বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, দ্বারকা ধাম, আর একটা হচ্ছে রামেশ্বরম ধাম। এটা পরে আমরা জানতে পারলাম। আর সবথেকে বিশেষ ব্যাপার হচ্ছে যে এই শিব মূর্তিটা যেটা আছে যাকে নিয়ে, বা সিদ্ধেশ্বর মহারাজ, এনার এনার যে মূর্তিটা 108 ফুট। এছাড়াও চারিদিকে 12টা বড় বড় জ্যোতির্লিঙ্গ আছে। তার সাথে পিছনের দিকে যখন আকাশ পরিষ্কার থাকলে যে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখা যায়। সিকিম সরকার আগেই বলেছি ধর্মীয় পর্যটনকে উৎসাহিত করার জন্য এটা তৈরি করেছে। আমাদের হিন্দু ধর্মে যে 4টি প্রধান ধাম আছে সেগুলোকে এখানে উপস্থাপিত করা হয়েছে। কি দেখবো আর কি দেখবো না, ক্যামেরার মাধ্যমে সব কিছু তো তোলাই যায়, করা যাচ্ছে না। তবু যতটা পেরেছি ততটা আপনাদের সামনে চেষ্টা করেছি তোলার জন্য।
খুব সুন্দর কাঠের একটা দরজা দেখলাম। এই যে আমাদের সিদ্ধেশ্বর বাবা ভোলেনাথ অনেক দূর থেকেই দেখা যায়। যখন বাইকে আসছিলাম দূর থেকেই একটা কিছু দেখতে পাচ্ছিলাম, বাট যত কাছে আসছি ততই বোঝা যাচ্ছে এত বড় মূর্তিটা দূর থেকেই দেখা যাচ্ছিল। এখানে ঘুরতে মোটামুটি 2-2.5 ঘন্টা তো লাগবেই, এবং ওই দেখা যাচ্ছে মেঘের ওই পাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আমরা অল্প অল্প দেখতে পেয়েছিলাম। এখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে ওই রাবাংলো যেটা আছে, রাবাংলো বৌদ্ধ মূর্তি অনেকটা দেখা যায় ওই দিকে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা যায়। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ওইটা বলতে রাবাংলা, এবং আমরা চেষ্টা করব, মানে ইচ্ছা আছে ওখানেই স্টে করব। এই যে জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা, বদ্রীনাথ, তার সঙ্গে 12টা জ্যোতির্লিঙ্গ। এছাড়াও রাত্রে এখানে একটা মানে লাইটিং ফোয়ারা, মানে জলের যে ফোয়ারা বলে ওটাও আছে, সেগুলো রাত্রে দেখা যায়। সেটা যাই হোক আমাদের এটা মিস হয়ে গেছিলো, আমরা খেয়াল করিনি ওটা। এই যে আমরা সিদ্ধেশ্বর যে ধাম, তার ভিতরে প্রবেশ করেছি। ভিতরে অপূর্ব ভোলেনাথের যে বিভিন্ন রূপে আবির্ভাব হয়েছিলেন, তার এই যে ছবিগুলি মানে এগুলো করা হয়েছে, ভোলেনাথের অবতার তুলে ধরা হয়েছে। খুব সুন্দর। এত সুন্দর কারুকার্য। এই যে ভোলেনাথ আছে, 4 ধামে আমরা আছি। নিজেরা একটু ভোলেনাথকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি। এবারে আমাদের যাবার পালা। আমাদের নন্দী মহারাজ, ভোলেনাথ এবং নন্দী মহারাজ একে অপরের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মন্দিরের ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে। সব মিলে একটা খুবই সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে এখানে। খুবই সুন্দর। সো গাইস, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কত নিখুঁতভাবে মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে। একদম মনে হচ্ছে পুরো সত্যি মন্দিরগুলি আমাদের সামনে চলে এসেছে, এবং যথেষ্ট বড়।
এবং আসার পথে ওই ওই যে দেখা যাচ্ছে শিবের শিকারী অবতার। কি ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে ওটা 18 ফুট লম্বা। ওটা ওখানে লেখা আছে ভগবান কিরাতেশ্বর। কথিত আছে ভগবান শিব এখানে কিরাতেশ্বর রূপ ধারণ করে অর্জুনকে আশীর্বাদ করেছিল এই অঞ্চলে, এবং মূর্তিটি 18 ফুট লম্বা। এই যে ভগবান কিরাতেশ্বর। যাই হোক, জয় ভোলেনাথ বলে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আমাদের পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন। থ্যাংক ইউ। জয়।